আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা অজ্ঞান রোগী দেখলে আমাদের করণীয় কী হবে? আমরা কিন্তু আশেপাশে চলাফেরা করতে যেয়ে অনেক অজ্ঞান রোগী দেখি। তো অজ্ঞান রোগীর বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে কিন্তু একটি জীবন বাঁচতে পারে। আচ্ছা, তো অজ্ঞান রোগী দেখলে আমাদের প্রথম কী করতে হবে? প্রথমেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিশ্চিত বলতে প্রথমত নিজের নিরাপত্তা আর রোগীর নিরাপত্তা। তো রোগীর নিরাপত্তা, নিজের নিরাপত্তার ক্ষেত্রে কী করতে হবে? সেটা হলো যে আশেপাশে বিদ্যুৎ, আগুন বা গ্যাস, রাস্তার গাড়ি বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কিছু আছে কিনা সেটা দেখতে হবে। আর যেখানে ব্যক্তিটা অজ্ঞান হয়েছে সেই জায়গাটা নিরাপদ কিনা দেখতে হবে। যদি জায়গাটা নিরাপদ না হয় তাহলে রোগীকে সরানোর চেষ্টা করতে হবে। অবশ্যই কিন্তু নিজের নিরাপত্তা দেখতে হবে। নিজের নিরাপত্তা ছাড়া যদি আপনি কাউকে সাহায্য করতে যান তাহলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন। তারপরে আপনার ২ নম্বর কাজ হবে সাড়া আছে কিনা দেখুন। তো ২ নম্বর কাজে আপনি রোগীর সচেতন আছে কিনা নাকি অজ্ঞান এটা বুঝতে হবে। এটি বুঝতে আপনি প্রথমত রোগীর কাঁধে আলতোভাবে একটা চাপ দিন। তো চাপ দেওয়ার পরে আপনি রোগীকে জোরে ডাকুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দেখেন চোখ খোলে কিনা বা হাত পা নড়াচড়া করে কিনা। আর এটা কেন গুরুত্বপূর্ণ? এতে বোঝা যাবে রোগী সম্পূর্ণ অজ্ঞান নাকি আংশিক। ৩ নম্বর কাজ হবে সাহায্য ডাকুন। রোগী যদি সাড়া না দেয় তাহলে আপনি আশেপাশের মানুষকে ডাকুন অথবা জরুরি সেবা নাম্বারে ফোন দিন। বাংলাদেশের যেমন জরুরি সেবা নাম্বার হলো 999। তাহলে 999-এ বাংলাদেশের যে জরুরি নাম্বার, এখানে ফোন দিয়ে আপনি কী বলবেন যে রোগী অজ্ঞান এবং কোথায় আছেন, আপনার জায়গাটা এবং রোগী শ্বাস নিচ্ছে কিনা এটা জানাবেন। তারপর ৪ নম্বর কাজ হলো শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন। রোগী শ্বাস নিচ্ছে কিনা অজ্ঞান রোগীর ক্ষেত্রে কিন্তু তা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কীভাবে দেখবেন? আপনি 10 সেকেন্ডের মধ্যে রোগীর বুক ওঠানামা করছে কিনা দেখুন। তারপরে মুখ নাকের কাছে নিয়ে যান, শ্বাসের শব্দ শুনুন, বাতাস অনুভব করার চেষ্টা করুন। অনেক সময় একটা ভুল ধারণা আছে যে কেবল মাঝে মাঝে হাঁপ ছাড়লেই সেটা স্বাভাবিক শ্বাস, কিন্তু না। এটা কিন্তু আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে মাঝে মাঝে হাঁপ ছাড়লেই সেটা আমরা স্বাভাবিক শ্বাস মনে করি। ৫ নম্বর কাজ হলো যদি রোগী শ্বাস নিয়ে থাকে তাহলে রোগীকে নিরাপদ পজিশনে রাখতে হবে। তাহলে কী করবেন? রোগীকে কাত করে শোয়াবেন, কাত করে শোয়ালে রিকভারি পজিশন। আর রোগীর টাইট কাপড়গুলো ঢিলা করে দিন। এটা করলে কী হবে? আর রোগীকে শোয়ানোর সময় অবশ্যই মাথাটা একটু পিছন দিকে রাখতে হবে যাতে শ্বাসনালীটা খোলা থাকে। এতে কী হবে? যদি রোগীর বমি হলে শ্বাসনালী বন্ধ হওয়ার ঝুঁকিটা কমে যাবে। আর ৬ নম্বর কাজ হলো যদি রোগী শ্বাস না নিয়ে থাকে তাহলে এটা কিন্তু একটা জরুরি অবস্থা নির্দেশ করে। তো এই অবস্থায় আপনার কিন্তু দ্রুত সিপিআর শুরু করতে হবে আর এইডি থাকলে ব্যবহার করতে হবে। এই যে সিপিআর এবং এইডি, এই বিষয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। গুরুত্বপূর্ণ একটা কাজ হলো অজ্ঞান রোগীর ক্ষেত্রে কখনো পানি খাওয়াবেন না, কারণ অজ্ঞান অবস্থায় পানি খাওয়ালে কিন্তু শ্বাসনালীতে আটকে যেতে পারে। আর অপ্রয়োজনীয় ভিড় করবেন না বা অপ্রয়োজনীয় কোনো ঝাঁকুনি দিবেন না রোগীর ক্ষেত্রে। অনেক সময় মাথা বা ঘাড়ে কিন্তু আঘাত লাগতে পারে। রোগীর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করুন, যেমন রোগীর শ্বাস চলছে কিনা, রোগীর রং পরিবর্তন হচ্ছে কিনা, নড়াচড়া করছে কিনা। আর চিকিৎসা সহায়তা না আসা পর্যন্ত আপনি রোগীর পাশে থাকুন। সব মনে রাখবেন, অজ্ঞান রোগীর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ, সঠিক জ্ঞান এবং মানবিক আচরণ একটু অজ্ঞান রোগীর জীবন বাঁচাতে পারে। ধন্যবাদ সবাইকে।